শয়নের স্বপনে যেন শুধু বৈরী পরিবেশই দেখছে ভারত। প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতির জেরে নিজের নিরাপত্তা বাড়াচ্ছে কয়েক গুণ। চীন বাংলাদেশ সম্পর্ক বেড়ে যাবার জেরে 1.5 মাস আগে যে শিলিগুড়ি করিডোরে ভারী অস্ত্র মোতায়েন করেছিল ভারত, সেটার ওজন আরও বাড়ালো দেশটি। এবার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রান্সপো মোতায়েন করলো শিলিগুড়ি করিডোরে। ভূ অবকাঠামোগত কারণে শিলিগুড়ি করিডোরকে চিকেন স্নেকও বলা হয়। মালয়েশিয়া ভিত্তিক সামরিক পত্রিকা ডিফেন্স সিকিউরিটি এশিয়া এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটির মতে, বাংলাদেশ ও চীনের সাথে সীমানা ভাগাভাগি করা ভারত বেশ চিন্তায় রয়েছে উক্ত দুই দেশের সীমান্তে আকাশযানের উপস্থিতি নিয়ে। এমনিতেই গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার গদি ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তুলনামূলক শীতল হয়েছে। এই একটা ইস্যুর ধারাবাহিকতায় আরো অনেক ইস্যু ডালপালা ছড়িয়েছে। এই কয়েক মাসে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এক ধরনের সখ্যতা হয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে। মাঝে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এমন খবরও রটেছে, বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে চীন একটি বিমান ঘাঁটি বানাবে, যে জেলা থেকে শিলিগুড়ি করিডোরের খুবই কাছে। সম্প্রতি থাইল্যান্ডের অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেই ফেলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, যা 7 সিস্টার্স নামে পরিচিত, সেগুলোর সমুদ্রপথ ব্যবহারের একমাত্র অভিভাবক বাংলাদেশ। তাছাড়া চীন ও পাকিস্তান যৌথভাবে নির্মিত 32 JF-17 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশের কেনার গুঞ্জনও রয়েছে। সম্প্রতি ভারত সীমান্তে তুরস্ক নির্মিত ড্রোন বাইরাক্টার TV-2 উড়িয়েছে বাংলাদেশ। তো সব মিলিয়ে দিল্লির মানসিক অবস্থা ভালো না। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব 2017 সালের ডোকলাম অচল অবস্থার সময় স্পষ্ট হয়ে ওঠে। সে সময় ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণের প্রচেষ্টা প্রতিহত করেছিল। এই রাস্তা শিলিগুড়ি করিডোরকে বিপন্ন করত বলে ধারণা ভারতের। সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা জোরদারের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি বলেছেন যে চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখানে এবং যেখান থেকে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব। শিলিগুড়ি করিডোরের কাছে সুকনা নামক স্থানে ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর অবস্থিত, যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্পসটি রাফাল যুদ্ধবিমান, ভীষ্ম নামে রুশ নির্মিত T-90 ট্যাঙ্ক, ব্রহ্ম ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।